আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি একটা পারিবারিক পুষ্টি বাগানের একটা প্লটে আছি। এখন কিন্তু এটা কিন্তু বর্ষা প্রায় শুরু হয়ে গেছে, আর্লি বর্ষা। এই বর্ষার এই মৌসুমে মরিচের কিন্তু অনেক দাম থাকে। এই দেখেন পারিবারিক পুষ্টি বাগানের যে একটা প্লট, এই প্লটের একটাই অংশে আপনার এই মরিচগুলো দেওয়া হয়েছে। দেখেন কি পরিমাণ মরিচ ধরছে, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এই দেখেন মরিচের অবস্থা। কেমন আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ, হয় যে আপনার এই যে আপনার নামটা কি যেন? আমার নাম নজরুল ইসলাম মন্ডল। এটা কি বাড়ি নামে চিনে সবাই? লাদা মন্ডলের বাড়ির নাম দিয়েছি। এটা সলিমপুরে, হ্যাঁ, ঠিক এটা না? সলিমপুর। এই দেখেন এই যে উনি কিন্তু আমাদের অনেক প্রিয় একজন কৃষক। এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন এই মরিচগুলা দেখেন কি পরিমাণ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মরিচ ধরছে। বিষয়টা হচ্ছে কি, যে এখন এই মৌসুমে কিন্তু মরিচের অনেক দাম থাকবে। আপনার 300-400 টাকা কেজি পর্যন্ত হয়ে যায়। আর যদি অল্প একটু খণ্ডতে যদি আপনার মরিচ সবাই করে, প্রত্যেকটা গাছে এরকম মরিচ ধরছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে না শুধু আমরা একটা গাছ দেখাচ্ছি, তা না। এটা প্রত্যেকটা গাছে ঠিক একই পরিমাণের মরিচ এইভাবে ধরছে। এই দেখেন এই যে প্রত্যেকটা গাছে এরকম ধরছে। এখন একটা পরিবারের জন্য আর কি, এটা তো নিজের চাহিদা মিটাইয়া বাজারে বিক্রি করা যাবে যতটুকু করা হয়েছে। এখন দেখেন এই অবস্থা। সুন্দর হয়েছে। পুরা প্লটটিও সুন্দর হয়েছে। একটু মাটিটা যদি একটু উঁচু থাকে, ড্রেন ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। কোনো গাছই কম না। হ্যাঁ হ্যাঁ, কোনো গাছ থেকে কোনো গাছে মরিচ কম নাই। এই দেখেন কি পরিমাণ মরিচ। এইটা এইটা দেখেন এই যে, এটা একটু দেখেন, আপনি দেখেন। তাতে এই আমাদের যে পরিকল্পনা, আমরা যে প্রান্তিক পর্যায়ে চাষিদেরকে যে বলি যে পারিবারিক পুষ্টি বাগান করেন, মরিচ গাছ করেন, আপনার জন্যই আমরা এটা পারছি আর কি। আপনার খুশি কিনা? হ্যাঁ, খুশি আমরা সারের হ্যাঁ, ভিত্তিতেই আমি এটা পারছি। মানে এইটুকু আমরা পারতাম না। আপনারা চিন্তা করে দেখেন যে অফিস থেকে যদি আমার সাজেশন না দিত আমি এগুলি পেতাম না। আপনি যে এই টাইমে কিন্তু কেউ মরিচ করতে চায় না, কিন্তু আবার বলে বাজারে যায়, বলে যে মরিচের এত দাম কেন, এত দাম কেন। কিন্তু নিজে যদি করতেন, দেখেন এখানে কতটুকু জায়গা লাগছে আপনার, অল্প। আপনার বেডের আকার হচ্ছে আপনার 3.5 ফিট প্রস্থ, আর 15 ফিট, ঠিক আছে রে, একে 15 থেকে 20 ফিট হচ্ছে আপনার লম্বা। এর মধ্যে দেখেন যে মরিচগুলো দেওয়া হয়েছে। এইটা যতটুকু আছে আল্লাহর মতো ওনার চাহিদা মিঠে। কেউ পারবো অনেক হ্যাঁ, পারবো। চাহিদা মিঠাইয়া উনি এরপরে তো আরো ইয়ে জায়গায় করতে পারবে, বিক্রি করা হচ্ছে। সেলও করতে পারবে, দেখছেন? নিজের চাহিদা মিলে আরো অনেকে বিক্রি করছি। এখন কেউ যা আপনার যারা বিক্রি করতেছি। আপনার মতো যারা কৃষক ভাই আছে, তাদের জন্য কি পরামর্শ থাকবে বলেন তো? আপনার পক্ষ থেকেই বলেন। আমার পক্ষ থেকে আমি এই কৃষি অফিস থেকে যা শিখছি, এই পরামর্শ থেকে অনেকে আমি দেই বা কৃষি অফিসে বলছি। এই পরামর্শ থাকাতে অনেকেই খুশি হয়েছে, এই জন্য এত ফসল এটা দেখে হ্যাঁ, আর হ্যাঁ, আমরা অনেক লাভবান হচ্ছি এটা জন্য। আচ্ছা ঠিক আছে। আজ আমাদের কাজই হচ্ছে, আমরা আমাদের টেকনোলজি বা প্রযুক্তি যেগুলো আছে, ভালো জাত, এগুলো আমি আপনাদের কাছে সাথে শেয়ার করবো। আপনারা করবেন কি, এগুলো অ্যাপ্লাই করবেন। কিভাবে করতে হবে এগুলো আমরা আপনাদেরকে টেকনিকটা শিখিয়ে দেবো, কোন মৌসুমে কোনটা করবেন, কোনটাতে দাম পাবেন। এমনও টাইম কিন্তু যায় আপনার 40 টাকা সার মরিচ, 40 টাকা কেজি। ওই টাইমে করে তো আসলে লাভবান হতে পারবেন না, কিন্তু এখন যদি থাকে এইরকম, তাহলে কিন্তু অনেক লাভবান। ঠিক আছে? এখন আমি আমার কৃষক ভাইদেরকে বলি যে প্ল্যান করে করতে হবে সবকিছুই, অনর্থক খালি আর কি পরিশ্রম করলে হবে না। এই ব্যবস্থা না করতাম তাহলে বুঝতেন না আর বুঝতেন না যে হ্যাঁ, এই যে আমরা কিন্তু করছি যে ড্রেন লাইনটা রাখছি, যে সুন্দর ড্রেন লাইন আছে, ড্রেন আছে, যেন জমানো পানিটা না থাকে, বৃষ্টি হওয়ার সাথে সাথে যেন আর কি পানিটা যেন পড়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে কত সুন্দর মরিচ। ঠিক আছে? দেখেন মরিচের সাইজ কি এক একটা, এই যে মরিচের সাইজ কি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।